রসে ভরা এরকম তুলতুলে রসমালাই কে কে খেতে চাও বলো। আজ বানিয়েছিলাম গাজর দিয়ে এক নতুন ধরনের মিষ্টি গাজরের রসমালাই। খেতে যেরকম সুন্দর হয়েছিল, বানাতেও কিন্তু খুব কম খরচে হয়ে যায়। দুধ ফুটিয়ে রাবড়ি তৈরি করে ওপর দিয়ে মাখা সন্দেশ আর কাজু দিয়ে এক অনবদ্য খেতে হয়েছিল এই রসমালাইটা। দোকানের থেকেও খেতে ভালো হবে যদি এইভাবে বানাতে পারো। তো আজকে ওটাই শিখবো যে কিভাবে বানানো যায় গাজরের রসমালাই। আজ অনেকদিন পর ও বাড়িতে গেছিলাম মায়ের কাছে। আমি যাব বলে বাবা আগে থেকেই কয়েকটা মিষ্টি সন্দেশ এনে ফ্রিজে রেখে দিয়েছিল। তো বার করে দেখলাম কয়েকটা কালাকাঁদ রয়েছে। মিষ্টি খেতে আমি প্রচন্ড ভালোবাসি, তবে সন্দেশের মধ্যে এই ছানার কালাকাঁদটা আমার খুব ভালো লাগে। কালাকাঁদ অনেক রকমের হয়। এটা হচ্ছে দুধ ঘন করে ফুটিয়ে যে ব্যাপারটা করে কালাকাঁদটা তৈরি করে, এটা সেই ধরনের কালাকাঁদ। আমার খেতে ভীষণ ভালো লাগে। তো এটা ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে দিয়েছি। এরপর এদিকে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা সুজি। সুজিটা কাঁচা অবস্থাতেই রেখে দেবো। এটা কোনো রকম ভাবে ভাজা হবে না। তো দেখতেই পাচ্ছ পরিমাণ করে বেশ কিছুটা সুজি আগে থেকে নিয়ে নিয়েছি। এ বাড়িতে আমার থেকেও বেশি মিষ্টি প্রেমী হচ্ছে আমার মা। প্রচন্ড মিষ্টি খেতে ভালোবাসে। আর যে কোনো রান্নাতেই আগে অবাধ হাতে চিনি ঢেলে দিত। তবে এখন অনেকটাই কম হয়ে গেছে, সুগার কন্ট্রোলের ভয়ে এখন আর চিনি তো চলেই না। অনেকটাই আহ খাবার থেকে চিনি বাদ হয়ে গেছে। তবে এ বাড়িতে যেমন সবাই মিষ্টি খেতে ভালোবাসে, ঠিক তার অপোজিট হচ্ছে আমার শ্বশুর বাড়ি। যে কোনো রান্নাতেই তাদের ঝাল ছাড়া চলে না। আমার শাশুড়ি মা তো একেবারে ভাতের পাতে কটা যে লঙ্কা নিয়ে বসে তার কোনো ইয়ত্তা নেই। প্রচন্ড ঝাল খেতে ভালোবাসে ওনারা। তো যাই হোক, এইভাবে কথা বলতে বলতে দেখো আমার দুটো গাজর কাটা হয়ে গেছে। আমি এখানে দুটো গাজর ইউজ করেছি, তোমরা পারলে দুটোর বেশি গাজরও ইউজ করতে পারো। যে কোনো খাবারে এডিবল ফুড কালার গুলো ইউজ না করে যদি এই রকম প্রাকৃতিক উপায়ে বা ঘরোয়া পদ্ধতিতে কালার ইউজ করা যায়, সেটা কিন্তু খেতে প্রচন্ড হেলদি হয়। তো যাই হোক, এখানে মিক্সিং জারের মধ্যে আমি গাজরের টুকরোগুলো দিয়ে দিলাম। আর ছিপছিপে কিছুটা জল দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেবো। দেখো কতটা স্মুথ পেস্ট হয়েছে। এবার কড়াই গরম করার পালা। কড়াই গরম বসিয়ে দিয়ে কড়াই যখন গরম হয়ে যাবে, তাতে বেশ কিছুটা ঘি দিয়ে দিতে হবে। ঘি তো শরীরের জন্য ভীষণই উপকার। আর এই ঘিটা জানো তো আমার বাবা বড় বাজার থেকে আনে। ভীষণ খেতে সুন্দর। আর সেই রকম সেন্ট মিষ্টির দোকানগুলোতে যেরকম ঘিয়ের তেল আর দানাগুলো আলাদা আলাদা থাকে, ভেসে থাকে, এটা কিন্তু সেরকম একেবারেই নয়। পুরোটাই মিশে থাকে ঘিটা। আর খেতে দারুণ টেস্ট। তো যাই হোক, ঘিটা গরম হয়ে গেলে এই যে গাজরের পেস্টটা ছিল সেটা ভালোভাবে ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দু চারবার মিক্স করে নিতে হবে। এই গরম ঘিয়ে যখন গাজরটা ছেড়েছি না, তখন এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল সে আর বলার মতো নয়। পুরো ঘিয়ের গন্ধটা যেন গাজরের মধ্যে মিশে যায়। এরপর আমি দিয়ে দিয়েছি 2 হাতা দুধ। দুধটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এরপর দেওয়ার পালা হচ্ছে সুজি। কাঁচা যে সুজিটা আগে থেকে বার করে রেখেছিলাম, সেইটা পরিমাণ হিসাবে দিয়ে দিতে হবে। তবে সুজির পরিমাণটা ঠিকঠাক ভাবে দেখে দিতে হবে। আমি একটু বেশিই দিয়েছিলাম, তাতে অনেকগুলোই রসমালাইয়ের গোল্লা তৈরি হয়ে গেছিল। সুজি যেহেতু অল্প দিলেই ওটা ভিজলে পরে ফুলে ওঠে, তাই বুঝে শুনে সুজির পরিমাণটা ইউজ করবে। সুজিটা দেওয়ার পর 2 হাতা দুধ দিয়ে আর একটুখানি চিপচিপে জল দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নরম করে নিয়েছি। যখন এটা হয়ে আসবে, ছাই মারতে মারতে দেখবে কড়াই থেকে ওটা উঠে আসছে। তখন ফ্লেমটাকে অফ করে দিয়ে ভালোভাবে ওটাকে একটা ফ্ল্যাট জায়গার মধ্যে নামিয়ে নিয়ে ঠান্ডা করে দিতে হবে খুন্তি দিয়ে চেপে চেপে। হালকা ঠান্ডা হওয়ার পরই গোল্লাগুলো বানানো শুরু করতে হবে, মানে হালকা গরম থাকতে থাকতে। খুব ঠান্ডা হয়ে গেলে পারে কিন্তু গোল্লাগুলো বানানো একটু মুশকিল হতে পারে। আমি হাতে দেখো জল ইউজ করে নিয়েছি, তোমরা পারলে ঘিও ইউজ করতে পারো। তবে আমি হাতে জল দিয়ে বানানোর পর দেখলাম জিনিসটা খুব সুন্দর আর স্মুথ তৈরি হচ্ছে গোল্লাগুলো, তাই আমি জলটাই ইউজ করছি। বারে বারে হাতে অল্প করে জল নিয়ে গোল্লাগুলোকে পাক দিচ্ছিলাম। এইভাবে একের পর এক গোল্লাগুলো আমি বানিয়ে নিচ্ছি। দেখো গোল্লাগুলো আমার রেডি হয়ে গেছে। লাড্ডুগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে, হলুদ রসগোল্লার মতো। তো এখানে আমার 1 হাঁড়ি রসগোল্লা রেডি। এবার আমি যাব পরের স্টেপে।
কড়াই বসিয়ে ওই একই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে আমি গরম বসিয়ে দেবো। আর ঘরে এরকম ফুটো ফুটো থালা বা ছিদ্র করা যদি কোনো বাসন থাকে সেইটা নিয়ে নিতে হবে। দিয়ে কিছুটা অয়েল ব্রাশ বা ঘি ব্রাশ করে নিতে হবে। আমি এখানে ঘিটা ইউজ করেছি। ঘিটা এই জন্যই ইউজ করলাম যাতে গোল্লাগুলো খুব সহজেই ছেড়ে যায়, আটকে না যায় থালার মধ্যে, তার জন্য। তবে একটা কথা বলে রাখি, এই মন্ডটা বানানোর সময়, সুজির মন্ডটা বানানোর সময় আমি কোনো চিনি ইউজ করিনি বা মিষ্টি ইউজ করিনি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে মিষ্টি হালকা অ্যাড করতেই পারো। যেহেতু এটা পরে দুধের মধ্যে ফুটবে, ভেতরে রসটা ঢুকবে, তাই আমি চিনি আলাদা করে ইউজ করিনি। তো দেখো এখানে 5 মিনিট আমার হয়ে গেছে, স্টিমটাও ভালোভাবে হয়ে গেছে। খুন্তিটা দিয়ে একটু চেপে চেপে নিলে পারেই দেখবে বলস গুলো সরে আসছে। তো খুব ভালোভাবেই এটা ছেড়ে যাবে। তখন আলতো হাতে এক এক করে বলগুলো তুলে নেবে। দেখো একটাও বল কিন্তু আমার ভাঙেনি, খুব সুন্দরভাবে বাউন্স খেয়ে এটা কিন্তু পাত্রে চলে এসছে। এবার নেক্সট যেটা করব সেটা হচ্ছে কড়াইটা ভালো করে ধুয়ে সেই জলটা ফেলে দিয়ে এখানে 2-3 হাতা মতো দুধ নিয়ে নিয়েছি। মানে রসমালাইটা তৈরি করার জন্য যতটুকু দুধ লাগবে ততটুকু আমি নিয়ে নিলাম। এর পরের স্টেপ হচ্ছে এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ আমি অ্যাড করে দেবো। গুঁড়ো দুধটা ওই দুধটাকে, আগের দুধটাকে একটু ঘন হতে সাহায্য করবে। দিয়ে হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে এটাকে জাল দিতে হবে যতক্ষণ না এটা ঘন হয়ে আসছে ততক্ষণ। এবার দেখো বেশ কিছুটা আমি এলাচ এখানে নিয়ে নিয়েছি। যেহেতু মিষ্টি বানানো হচ্ছে সেহেতু এলাচটা দিলে পারে কিন্তু একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড হবে আর খেতেও খুব সুন্দর লাগবে। আমার নিজের যেহেতু এলাচ খুব একটা বেশি পছন্দের নয়, মানে একদমই পছন্দ করি না, তবে যে কোনো রান্নাতে গরম মশলার মধ্যে এটা যদি ইউজ করা হয় খুবই ভালো একটা সেন্ট দেয়, গন্ধ হয়, ফ্লেভারটাও খুব ভালো ছাড়ে। তো দুধের মধ্যে আমি দেখো এই থেতো করা এলাচগুলো দিয়ে দিয়েছি ভালোভাবে হাতে ছাড়িয়ে নিয়ে। এবার এই দুধটা ফুটে গেলে পারেই দেখবে হালকা হালকা ঘন হয়ে আসছে। দুধের মধ্যে কয়েকটা বাতাসা আমি অ্যাড করে দিলাম যাতে হালকা একটা মিষ্টি ভাব আসে। আগে থেকে গুঁড়ো দুধটা যেহেতু ছিলই, আর অল্প কটা বাতাসা আমি অ্যাড করে দিলাম। দুধ যত ঘন হয়ে আসবে তত দেখবে এরকম মোটা সর পড়ে গেছে সাইডে, সেই সরগুলো একটু কুড়ে কুড়ে দিয়ে দেবে, তাতে দুধটা কিন্তু ঘন হতে সাহায্য করবে। এরপর আমার কাছে যে কালাকাঁদ সন্দেশগুলো ছিল বেশ কয়েকটা টুকরো করে আমি ভেঙে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আলতো হাতে এটাকে ফুটতে দিতে হবে। দেওয়ার পর এই যে আমার যে বানানো আগে থেকে রসমালাইয়ের বলগুলো ছিল সেই বলগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে, যেহেতু ফুটবে। তবে রসমালাই একটু পাতলাই ভালো লাগে। আমি এখানে একটু গাঢ় করেছিলাম কারণ আমার ওই রাবড়ি যে টেক্সচারটা সেই জিনিসটা আমার চাই, তাই একটু আমি গাঢ় রেখেছিলাম। তো দেখো এখানে আমার পুরো রসমালাইটা রেডি। আমার কাছে আগে থেকেই মাখা সন্দেশ বা ওই কালাকাঁদ যাই বলো না কেন সেটা একটু বেঁচে ছিল, সেটা দিয়ে আমি গার্নিশ করে দিলাম। আর সাইডে ছিল আমার বেশ কিছুটা কাজু, তো উপর দিয়ে ছড়িয়ে সুন্দর করে গার্নিশ করে রেডি করে ফেললাম রসের রসগোল্লা, মানে রসমালাই।